আর আমি কোরআন শরীফ তালাশ করার দরকার নেই নিবা যাবো আর তো দরকার নাই। কোরআন শরীফে মূলনীতি শিখাই দিলেইছে রসুলে যা হইয়া হরমাইয়া গেছেন তারা গ্রহণ করতাম, যা নিজের করতে নিতা করতাম না। শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ এক রেওয়ায়ত আমার মনে পড়ছে। আজওয়াজে মুতাহহারাত অর্থাৎ রাসূলুল্লাহ সাহেবানি, এখন আমরা মা হল কয়েকজন আসলেন আমি রাসূলুল্লাহ আজওয়াজে মুতাহহারাত সম্পর্কে বড় ন্যায়ভিত্তিক ভাবে জীবন যাপন করতেন। এক এক রায় এক এক বড় বাটা। একদিন আমরা মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির রায়, আর ওদের শবে বরাত পড়ে গেছে শাবানের চাঁদের 14 তারিখের দিন গত রায়। খাওয়া দাওয়ার একটু শেষ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা আয়েশা সিদ্দিকারে ডাকিয়া দাঁড়াইলা দিয়া ফরমাইলা, ও আয়েশা, এক ব্যাপারে তো তোমার অনুমতির দরকার হয়ে গেছে। আজকের রাইতুল ইবাদতের বড় ফজিলত। আজ আমি তোমার পিছলা তারাম না করিয়া সারা রাত তুমি ইবাদত কাটাই নাই, তোমার কোনো আপত্তি থাকবনি। মা আয়েশা সিদ্দিকা জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমত দেওয়ার দরকার, অনুমতির প্রয়োজন মনে হল লাগিলা, আপনি হুকুম করতেন। আলহামদুলিল্লাহ, আপনি যদি আজ রাইত ইবাদত করে কাটাই দিন, আমিও ইবাদত করব। বলো আরো কথা এখান সরকার আপনার যে বিবিও হল মাঝে মাঝে চেহারারেও দুঃখ জিজ্ঞাসা করা লাগে, আমরা বিবিওগুলোরও মত দেওয়া লাগে, আমরা বিবিওগুলোর যে হক শরীয়তে আমরা উপরে আইন করছে, এটার থেকে আমি ইটারে ঠেলিয়া হরাইতাম পারি না, মত লইয়া করতাম, দেখলাম না আজপুর বাড়ি আজপুর হক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ইবাদত ব্যস্ত হইলি, বাকি গতিকে ইজাজত লইলি তারা যাই তোমার বিসলাত আমি আরাম করতাম। যাই হোক, এই আনুষঙ্গিক এক কথা বইলিলাম। এই কোরআন শরীফের এই মূলনীতির দ্বারা প্রমাণিত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটা সাবিত আছে আমরা গ্রহণ করতাম। এটা জায়েজ, কোনটা মুস্তাহাব, কোনটা মুবাহ, কোনটা ওয়াজিব, কোনটা আরো বড় দরকার। যতটা নিষেধ ফরমাইছেন, কোনটা মশওয়ারা স্বরূপ নিষেধ ফরমাইছেন, পরামর্শ স্বরূপ, কোনটা মাকরুহ, কোনটা মাকরুহে তাহরিমি, কোনটা হারাম। আরব কথা বইলে মাঝে মাঝে অবস্থা আমরা তো মতসাদ পড়াও না গেতাম, পড়াইতেছিলাম হলুদারে হেরমারি বুঝাইতাম সামলাইয়াদি হালাল আর হারাম করার রসুলোর কামনা, এটা আল্লাহ। যেটারে আল্লাহ হালাল হয়েছেন ওটা হালাল, যেটারে আল্লাহ হারাম হয়েছেন ওটা হারাম। রসুলের মধ্যে নিষেধ করলে এটা হারাম হইত না, বরং এটা মাকরুহ। অনেক ফুল ভাঙ্গে এইসব চাইয়া আমরা সহি হাদিস শরীফ পাইছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছে, ইবনে মাজাহ শরীফ অন্যান্য কিতাব হাদিস আছে। হুজুরে ভবিষ্যৎবাণী করা যে আমার পাশে আখিরি জমানাতে একটা মানুষ আইবা, জ্ঞানী মানুষ, যারা কইবা হাসবুনা কিতাবুল্লাহ, ও কোরআন শরীফ আমরা লাগি যথেষ্ট ভালো। আর লম্বা চৌড়া হাদিস শরীফ এই সেই বাড়াইয়া আমরা সঙ্গীত বাড়াইও না, কোরআন শরীফ আমরা লাগি যথেষ্ট। ইখান ফরমাইয়া রাসূলুল্লাহ ফরমাইয়া, আল্লাহ সাবধান, তোমার কাছে জানাই দিয়া, ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হারামাল্লাহ। আল্লাহ জেলা যতটা হারাম করছেন ঠিক ও পরিমাণে ওলা দরজার হারাম আল্লাহ রসুলেও করে দিয়েছে। আমি এই হাদিস শরীফ আরো ইলা হাদিস শরীফ আছে, এর দ্বারা প্রমাণ হইল কোন জিনিসে হারাম পালাই দেওয়ার এখতিয়ার অধিকার আল্লাহ রসুলকে দিতেন না। ও কথাটা আরোপ করে হই, ই যারা হই যে রসুলের মধ্যে হারাম নিষেধ করলে এগুলো হারাম হইত নাই, এরা ধারণা মতো রসুল আল্লাহর আইনের বিশ্লেষণকারী।
আইন নিজে বানাইতে পারেন না। তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা হইল রাসূল আল্লাহর আইনের ব্যাখ্যাদাতা সত্যর লগে লগে আইন প্রণয়নকারীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা এগুলা ইখতিয়ার দিছেন, যে ইখতিয়ারের বলে রাসূলুল্লাহ শরীয়তের বহু আইন বানাইয়া দিয়া গেছেন, আদেশ দিয়া গেছেন, যেটা মানা একান্ত ওয়াজিব, নিষেধ করিয়া গেছেন যেটা হারামও আছে মাকরুহ। এই আকীদাও সহিহ। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো উপাধি আমরা কিতাব পাই শারে আলাইহিস সালাম। नहीं रसूलुल्लाह सारे আলাইহিস সালাম হয় সারে মানা আইন প্রণয়নকারী, আইনের ব্যাখ্যাদাতা নয়। সারে অর্থ ব্যাখ্যাদাতা, সারে আইন হইলে আইন প্রণয়নকারী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইনের ব্যাখ্যাদাতা আপনার সত্য, কিন্তু লগে লগে আল্লাহর দেওয়া এখতিয়ারে ল মেকিং অথরিটি আইন বানাইবার ক্ষমতা তাহলে আল্লাহ তাআলা দিলেন, যার কারণে রসুল্লাহ বহুত সারে হারাম করে দিয়ে গেছেন। তাই বলা চলে না যে কুরআন শরীফে সাবিত না হইলে খালি হাদিস শরীফ দ্বারা কোনটা হারাম হওয়া যায় না, এই কথাটা সহিহ নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো আমার জানা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। তাই কি আমার আয়াত আতারে আতারে গিয়া কথা লম্বা করিয়া সময় কাটালে উচিত মনে করিয়া না। এই তো আমরা ইংলিশি রসুলের যতটা হইয়া গেছেন আমরা করতাম, সারিবা যাবো করতাম, যেটা নিষেধ করবেন আমরা করতাম। তো সহজে বুঝি নিলাম, কিন্তু ভারী মুসিবত করছি আয়াত করিয়া বহুত বিষয় আছে আছে যেটা রসুলে হইয়াও গেছেন না, নাও করবেন। এগুলা বহুত বিষয় আছে জানি রসুল্লাহ করো হইয়াও গেছেন না, করিও না হইয়া গেছেন না, এটা বহুত বিষয় আছে জানি। এত হৌজমানা তো আছি, আর আজ 1400-1500 বছর ধরে আরো বহুত এগুলা মারি গেছে। আমরা দৈনন্দিন জীবনে এগুলা বহুত কামে দেখা যায়, একটা হঠাৎ করিয়ে কোনো হদিস নাই, খাটাম করিয়ে কোনো হদিস নাই, এগুলা কিতা কথা হতো। অথচ আর কোরআন শরীফ নাজিলের আরে হাতপালি কিতাব নাজিলের বলি আর এক নবী আইবানি, এইও আগেই হচ্ছে কিয়ামত পর্যন্ত আর নবীর প্রয়োজন নাই। এর কারণে আল্লাহ নবী দিতে নাই। আচ্ছা মানুষের হেদায়েতের লাগি যদি নবী আমার দরকার মনে করতা, আল্লাহ আরো নবী এখন ঘটাইল বলে ছোট আর বড় খাতিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও লায়েক বানাইয়া আল্লাহ ঘটাইলেন যে কিয়ামত পর্যন্ত আর নবী ঘটারির দরকার নাই। আখেরি কিতাব কোরআন শরীফ নাযিল করছেন, ও বলবে যে আর কিতাবের কোনো দরকার নাই, ও কোরআন শরীফের ভিতরে আরো নবীর কাছে অক্ষমতা আল্লাহ দিলেন। আমি কোন সময় হই বিশ্বাস গোলাম আহমদ বেটায় খামোহা এরা হইল, আমি তবুও তো দাবি করতে কাজ খরচা বহুতটা লাগছে, উম্মত জোগাড় করতে বহুতটা লাগছে, বেটা খামোহা এরা রইল। কি বেটা দেখি ছবি করা যায়, কারণ আমরা দেখি হাদিস শরীফের কিতাব নিয়ে দেখা যায় মানুষের দৈনন্দিন জীবনের যত প্রয়োজন সারা রাসূলুল্লাহ ফরমাইয়া দিয়ে আসছেন, এবং মূলনীতি হল মওজুদ হল এমন ফরমাইয়া দিয়া গেছেন যে মূলনীতির দ্বারা কিয়ামত পর্যন্ত যতটা দরকার সারা হওয়া যায়। কি বেটা খামোখা এরা রইল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম তো আপনারা জানেন, কাদিয়ানের নবী বেটার উম্মতে কইনা এই মূল নবী তো রাসূলুল্লাহ, তবে এই দিল্লি নবী, বরুদি নবী, আকসি নবী। আমি যেহেতু দেখি আর রাসূলুল্লাহর কাছে কোনো নবীর প্রয়োজন নাই, আর কেউ নবী হইয়া দাবি করেন যে আরো উপাধি তারা জিল্লাত হইলে খামোখা নবী, আল্লাহ কথা হইলে খামোখা হইলে আমরা অনর্থক নবী, খামোখা নবী বেহুদা নবী। আপনারা পুরো বিষয়টা বুঝাই। হাদিস শরীফ বলছে বড় বড় কিতাব সারা ক্লাসও পড়া হয় না, পড়া সম্ভব না। আজটা 1 বছর না 8 বছরেও একটা কিতাব হিমুড় এর মারি পড়া মুশকিল। তাই বাবু হল অধ্যায় হল সিলেকশন করিয়া পড়ো। আমি আমার পড়ার সহজাত কিছু চঞ্চলমতি ছেলে আসলাম, মনে মনে করলাম বলে যে একটা ক্লাসও না পড়া ওর 1-2টা কিতাব অমুরটা কি অমুর পড়িয়া দেখিতেন কিতাব